নমস্কার। আপনার WB/AC/DCL এর বিদ্যুৎ সংযোগ রয়েছে। আপনি মিটারের লোড বৃদ্ধি করতে চাচ্ছেন। আপনারা বিভিন্ন কারণে মিটারের লোড বৃদ্ধি করেন। আপনি বাড়িতে এসি লাগিয়েছেন বা রেফ্রিজারেটর কিনেছেন। আরও বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্স রয়েছে। সেই অ্যাপ্লায়েন্সগুলি আপনি বাড়িতে ব্যবহার করেন, কিন্তু আপনার মিটারের বর্তমান যে লোড রয়েছে সেটা খুবই কম রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে আপনার মিটারের লোড কীভাবে বৃদ্ধি করবেন, সেই লোড বৃদ্ধির পদ্ধতি আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। সেজন্য আপনাকে কোনো রকম অফিস ভিজিট করতে হবে না। বেশ কয়েকটি স্টেপ রয়েছে। আপনাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই সঙ্গে কোটেশন অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে এবং বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তাই সম্পূর্ণ লোড বৃদ্ধির যে অনলাইন পদ্ধতি সেটা কিন্তু আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা WB/AC/DCL এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটটি হলো WB/AC/DCL.in। ডান দিকে দেখবেন অনেকগুলি অপশান রয়েছে। এর মধ্যে অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারনেশন এই অপশানে আপনি ক্লিক করবেন। আপনার যদি না রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই নিউ কানেকশান অল্টারনেশন অপশানে ক্লিক করবেন। যাদের এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন অলরেডি রয়েছে তারা ডিরেক্টলি কনজিউমার লগইন অপশানে ক্লিক করে কাজ করতে পারেন এবং আমি একেবারে আপনাকে রেজিস্ট্রেশন পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। এখানে দেখবেন LT কনজিউমার একটি অপশান রয়েছে, ডান দিকে দেখতে পাচ্ছেন। LT কনজিউমার অপশানে আপনি ক্লিক করবেন। LT কনজিউমার অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। যাদের প্রথম থেকেই রেজিস্ট্রেশন রয়েছে বা আগে থেকেই রেজিস্ট্রেশন রয়েছে তারা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে নিতে পারবেন। যাদের এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নেই সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। সেজন্য নিউ ইউজার একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে। আপনি নিউ ইউজার অপশানে ক্লিক করবেন এবং আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেজন্য আপনার ইলেকট্রিকের বিল সঙ্গে রাখবেন, কারণ সেখানে কনজিউমার নাম্বার এবং ইনস্টলেশন যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু আপনার প্রয়োজন হবে। এবং দেখবেন এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে রেজিস্ট্রেশনের জন্য। এখানে কনজিউমার আইডি, আপনার যে বিলে কনজিউমার আইডি রয়েছে বা আপনার যে কনজিউমার আইডি রয়েছে মিটার কানেকশানের, সেই কনজিউমার আইডি দেবেন। নিচে দেখবেন একটি কন্টিনিউ অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং আপনি মিটার নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সেজন্য মিটার নাম্বারও প্রয়োজন। আপনি শুধুমাত্র যদি কনজিউমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার দিয়ে করতে চান সেক্ষেত্রে মিটার নাম্বারের প্রয়োজন হবে না। কনজিউমার আইডি দিয়ে কন্টিনিউ করেছি। এরপর আপনি দেখতে পাবেন ইনস্টলেশন নম্বর। এই ইনস্টলেশন নম্বর নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপর নিচে দেখবেন কন্টিনিউ যে অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন ইমেল আইডি। এখানে আপনি আপনার ইমেল আইডি দেবেন, কারণ যেই ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডি কিন্তু ওটিপি আসবে ভেরিফিকেশনের জন্য, অর্থাৎ আপনাকে সঠিক ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর প্রসেসড যে অপশান রয়েছে প্রসেসড অপশানে ক্লিক করবেন এবং ওটিপি আসবে, ওটিপি প্রোভাইড ওটিপির জায়গায় দেবেন। দেওয়ার পর ডান দিকে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন প্রাইমারি মোবাইল নাম্বার। আগে থেকে যদি আপনার ইলেকট্রিক কানেকশানের সঙ্গে বা মিটারের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকে সেই মোবাইল নাম্বার দেখতে পাবেন। যদি চেঞ্জ করতে চান মোবাইল নাম্বার চেঞ্জ করে দিতে পারেন এবং তারপর দেখবেন প্রসেসড একটি ডান দিকে অপশান রয়েছে, প্রসেসড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেই মোবাইল নাম্বার এখানে দেখিয়েছিল বা যেই মোবাইল নাম্বার আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দেবেন। দেওয়ার পর সাবমিট যে অপশান রয়েছে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর দেখবেন অল্টারনেট মোবাইল নাম্বার। যদি অল্টারনেট মোবাইল নাম্বার দিতে চান দিতে পারেন, সেম একই পদ্ধতিতে আপনি দিয়ে দেবেন। যদি না দিতে চান এখানে স্কিপ অপশান রয়েছে, স্কিপ অপশানে ক্লিক করে আপনি এখানে ওকে করে দেবেন। একটাই মোবাইল নম্বর দিলে আপনার কাজ হয়ে যাবে, অল্টারনেট মোবাইল নাম্বার দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদি দিতে চান আপনি কিন্তু দিতে পারেন। এরপর নতুন একটি পেজ দেখতে পাবেন। এখানে দেখবেন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনার নাম দেখতে পাবেন এবং কনজিউমার আইডি ইনস্টলেশন নাম্বার দেখতে পাবেন। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন, রিটাইপ পাসওয়ার্ডের জায়গায় সেম একই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি নোট করে নেবেন এবং কনফার্ম যে অপশান রয়েছে আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। পাসওয়ার্ড নোট করতে কেন বলেছি, যে আপনাকে পরবর্তীকালে লগ ইন করতে হবে। তারপর তো আপনি লোড যে ইনক্রিজ করবেন, এনহ্যান্সমেন্ট করবেন, সেই লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে। এখানে দেখবেন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, ইওর আইডি উইল বি ইওর কনজিউমার আইডি। আপনি যে লগ ইন করবেন সেই লগ ইনের ইউজার আইডি হচ্ছে আপনার কনজিউমার আইডি। এরপর আপনি প্রথম যে পেজে এসেছিলেন লগ ইন পেজ,
সেখানে চলে আসবেন। এখানে দেখবেন ডান দিকে একটি অপশান রয়েছে, কনজিউমার লগ ইন একটি অপশান আপনি দেখতে পাবেন উপর থেকে 2 নম্বরে। আপনি কনজিউমার লগ ইন অপশানে ক্লিক করবেন। কনজিউমার লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন ইউজার নেম হিসাবে আপনার যে কনজিউমার আইডি রয়েছে মিটারের, সে কনজিউমার আইডি দেবেন এবং যেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড নির্দিষ্ট জায়গায় দেবেন। তারপর দেখতে পাবেন নিচে একটি ক্যাপচা কোড শো হচ্ছে। নির্দিষ্ট জায়গায় ক্যাপচা দেওয়ার পর নিচে দেখবেন লগ ইন একটি অপশান রয়েছে, লগ ইন করে দেবেন। লগ ইন করে দেওয়ার পর আপনার যে বিস্তারিত তথ্য এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, ইমেল আইডি সহ সমস্ত তথ্য দেখতে পাবেন। এখানে আপনার ঠিকানা দেখতে পাবেন, মিটার টাইপ দেখতে পাবেন এবং সেই সঙ্গে মিটার ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন এবং আরও বিভিন্ন রকম তথ্য দেখতে পাবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য কি দেখতে হবে, যেহেতু আপনি লোড ইনক্রিজ করতে যাচ্ছেন বা লোড এনহ্যান্সমেন্ট বা বৃদ্ধি করতে যাচ্ছেন, সেজন্য লোড KVA যে অপশান রয়েছে এখানে দেখবেন আপনার বর্তমানে লোড কি রয়েছে। এখানে কিন্তু আপনি সঠিক তথ্য পাবেন যে লোড কত রয়েছে বা কী রয়েছে, সেটা আপনার জেনে নেওয়া দরকার যে কত লোড আপনি বৃদ্ধি করতে চান। সেজন্য লোড যে রয়েছে সেটা আপনি কিন্তু নোট করে নেবেন। তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কত লোড রয়েছে, আপনি কত লোড বৃদ্ধি করতে চান। সেজন্য এখানে আপনি লোড নোট করে নেওয়ার পর উপরে দেখবেন লোড এনহ্যান্সমেন্ট একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার যাবতীয় তথ্য আবার এখানে কিন্তু শো হবে, আপনি মিলিয়ে নেবেন। এরপর দেখবেন এন্টার আধার নাম্বার। এখানে দেখবেন আধার নাম্বারের যে জায়গা রয়েছে এখানে কিন্তু আধার নাম্বার বর্তমানে দেওয়া যাচ্ছে না। যদি দেওয়া যায় আপনার ক্ষেত্রে লগ ইন করবেন তাহলে দিতে পারেন, যদি না দেওয়া যায় কোনো রকম সমস্যা নেই, কিন্তু আপনাকে এখানে প্যান কার্ড নাম্বার দিতে হবে। আপনার যে প্যান কার্ড নাম্বার রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্যান কার্ড নাম্বারের নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, এখানে আপনি আপনার সঠিক প্যান কার্ড নাম্বার দেবেন এবং তারপর দেখবেন এন্টার ইওর অ্যাডিশনাল লোড কিলোওয়াট। এখানে অ্যাডিশনাল লোড কত দেবেন এটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং আপনি জানেন না কোন অ্যাপ্লায়েন্স লাগিয়েছেন বাড়িতে। ধরুন আপনি এসি লাগিয়েছেন বা রেফ্রিজারেটর ইনস্টল করেছেন, সেক্ষেত্রে কত লোড হতে পারে সেটা আপনার জেনে নেওয়া জরুরি। সেটা কিভাবে জানবেন, সেটা আপনার জানার জন্য এখানে নিচে দেখবেন ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন একেবারে নিচে ডান দিকে। এখানে ক্লিক করলে আপনি কিন্তু জেনে যাবেন যে কোন অ্যাপ্লায়েন্সে কত লোড প্রয়োজন, সেই অনুযায়ী আপনি কিন্তু লোড বৃদ্ধি করতে পারবেন। কাউকে জিজ্ঞেস করার কোনো রকম প্রয়োজন নেই, আপনি নিজে থেকেই এখানে কিন্তু ক্যালকুলেট করতে পারবেন। এখানে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন কোটেশন ক্যালকুলেটার একটি অপশান রয়েছে। এখানে দেখবেন অ্যাপ্লায়েন্স, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে লিস্ট ওপেন হয়ে যাবে। ধরুন আপনি একটি এসি লাগিয়েছেন বাড়িতে, এখান থেকে এসি সিলেক্ট করবেন। এখানে দেখবেন কত ওয়াট রয়েছে, আমি এখানে 1.5 টনের এসি সিলেক্ট করেছি। এখানে ওয়াট দেখতে পাবেন এবং নাম্বার অফ অ্যাপ্লায়েন্স। এখানে ধরুন আপনি একটি এসি লাগিয়েছেন, এখানে 1 লিখে দেবেন, যদি 2টি করেন 2 লিখে দেবেন। যদি আরও কোনো অ্যাপ্লায়েন্স যোগ করতে চান, আরও ধরুন 1 টনের এসি যোগ করতে চান, সেম একইভাবে আপনি অ্যাপ্লায়েন্স অপশানে সিলেক্ট করে কাজগুলি করে নেবেন এবং ডান দিকে অ্যাড অপশানে ক্লিক করবেন। কত পরিমাণ লোড হয়েছে সেটা কিন্তু আপনি ডান দিকে দেখতে পাবেন, এটা আপনি লিখে নেবেন বা কপি করে নেবেন। তারপর দেখবেন প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার, এখান থেকে কনজিউমার টাইপ সিলেক্ট করবেন। ডোমেস্টিক কি কমার্শিয়াল আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। ডোমেস্টিক হলে বাড়ি যে আপনার মিটার রয়েছে সেটা কিন্তু ডোমেস্টিক। এরপর প্লিজ সিলেক্ট টাইপ অফ ক্যাটাগরি, এখান থেকে গ্রামীণ এলাকা, রুরাল এবং শহরাঞ্চলে আরবান সিলেক্ট করবেন। তারপর এখানে যেই ফেজ কানেকশান রয়েছে সেটা ডিফল্ট হিসাবে চলে আসবে। এরপর দেখতে পাবেন প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কনজিউমার, এটা নো করে দেবেন। প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখবেন কোটেশন মানি ডিটেলস, কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে যেই অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন অনেকের ক্ষেত্রে এর থেকে কিন্তু কম অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়। কেন পেমেন্ট করতে হয়, আগে থেকে যদি কোনো ডিপোজিট থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিডাকশন হয়ে যায় এবং যতক্ষণ না পেমেন্ট করছেন এক্স্যাক্ট যে মানি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেজন্য আপনি কি করবেন, সেজন্য আপনি যে ফর্ম ফিল আপের পেজ যে রয়েছে যেখানে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন লোড এনহ্যান্সমেন্টের জন্যে, সেখানে আপনি চলে আসবেন। সেই পেজে, সেই লগ ইন পেজে চলে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন। এখানে দেখবেন এন্টার ইওর অ্যাডিশনাল লোড, এখানে যেই অ্যাডিশনাল লোড, যেই লোড আপনি বৃদ্ধি করবেন সেই লোড আপনি লিখে দেবেন। ধরুন এসি আপনি লাগিয়েছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন। তারপর আপনি দেখতে পাবেন ভেরিফাই লোড অপশানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ইওর লোড প্রিভিয়াস প্লাস অ্যাডিশনাল, প্রিভিয়াস মানে আগের লোড, অ্যাডিশনাল মানে যা যোগ করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। টোটাল কত লোড হয়েছে এখানেই আপনি দেখতে পাচ্ছেন।
পপআপ মেসেজে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট কি আপলোড করবেন? প্রথমেই দেখবেন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং এখানে সাইজ দেখবেন 100 কেবি জেপিজি ফরম্যাট, অর্থাৎ 100 কেবি জেপিজি ফরম্যাটে আপলোড করে দেবেন। এরপর দেখবেন ইন্ডিয়ান পাসপোর্ট, ভোটার আইডি অর্থাৎ টেলিফোন বিল। আপনার এই ডকুমেন্টের মধ্যে যেই ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে ভোটার আইডি সবার প্রায় রয়েছে, সেজন্য আপনি এখানে ভোটার আইডি চয়েস করবেন। আপনার যদি ইন্ডিয়ান পাসপোর্ট থাকে ইন্ডিয়ান পাসপোর্ট আপনি চয়েস করতে পারেন। আপনার যদি টেলিফোন বিল থাকে টেলিফোন বিল আপনি এখানে দিতে পারেন। এরপর আরেকটি ডকুমেন্ট আপলোড করতে হবে, ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট। ল্যান্ড ওনারশিপ ডকুমেন্টের মধ্যে কী কী ডকুমেন্ট রয়েছে এখানে আপনি দেখতে পাবেন। জমির আরওআর কপি দিতে পারবেন, এবং আপনার যে জমির দলিল সেটাও আপনি কিন্তু দিতে পারবেন। এবং সবথেকে সহজ ডকুমেন্ট কি রয়েছে, অনেকের তো জমির কাগজপত্র নেই, সেজন্য আপনি কিন্তু পঞ্চায়েত ট্যাক্স বা মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স রয়েছে সেই ট্যাক্সের রিসিপ্টও কিন্তু দিতে পারবেন। এখানে দেখবেন যে ফাইল সাইজ রয়েছে 350 কেবি পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করবেন, এবং আগের যে ডকুমেন্ট রয়েছে যেখানে পাসপোর্ট লেখা ছিল, ভোটার আইডি এবং টেলিফোন বিল, সেটা কিন্তু 150 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাট। এরপর আপলোড কিভাবে করবেন, চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। প্রথমে শুধুমাত্র পাসপোর্ট সাইজ যে ফটোগ্রাফ সেটা আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন, এবং তারপর দেখবেন পাসপোর্ট, ভোটার আইডি, টেলিফোন বিল, যেটা আগেও বলেছি, চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এবং তারপর দেখবেন ল্যান্ড ওনারশিপ ডকুমেন্ট, এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে কোন ডকুমেন্ট আপনি আপলোড করতে চান। এখান থেকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর চুজ ফাইল যে অপশান রয়েছে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপলোড করে দেবেন। এবং মনে রাখবেন আপনার যে ফাইলের নেম হবে ওটা কিন্তু কোনো সংখ্যা থাকবে না, সংখ্যা থাকলে কিন্তু আপলোড হবে না, যে কোনো নামে হতে হবে। আপনি যদি কোনো 1 2 3 4 বা কোনো সংখ্যায় ফাইলটি ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপলোড হবে না, ফাইল নেমের কথা বলছি। সেক্ষেত্রে আপনি সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর এখানে দেখবেন সাবমিট আপলোডেড ডকুমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানে 3টি গ্রিন টিক আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডকুমেন্ট আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এবং ডান দিকে নিচে দেখতে পাবেন সাবমিট অল ডিটেলস যে অপশান রয়েছে, সাবমিট অল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি যখন ক্লিক করবেন সমস্ত ডিটেলস কিন্তু সঠিকভাবে বা সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে, সেজন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আপনি ওয়েট করবেন। এরপর দেখবেন ইওর কনজিউমার আইডি, আপনার কনজিউমার আইডি দেখতে পাবেন, ইনস্টলেশন নাম্বার দেখতে পাবেন, নিচে দেখবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম একটি অপশান রয়েছে, আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন একটি ফর্ম আপনার কাছে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি এতক্ষণে যে ফিল আপ করেছেন এটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই কপিটি পরবর্তীকালে কাজে লাগতে পারে, তবে আপনি সেভ করেও রেখে দিতে পারেন। যদি না প্রিন্ট আউট করতে চান আপনার ডিভাইসে সেভ করে রেখে দেবেন। উপরে আপনি দেখতে পাবেন যে কোটেশন লেটার, আপনি কোটেশন লেটার অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কপি করে রেখে দেবেন। এবং নিচে দেখতে পাবেন জেনারেট কোটেশন একটি অপশান রয়েছে, আপনি জেনারেট কোটেশন অপশানে ক্লিক করবেন। জেনারেট কোটেশন অপশানে ক্লিক করার পর ডান দিকে দেখবেন ডাউনলোড কোটেশন একটি অপশান রয়েছে, এটা হাইলাইট হয়ে যাবে। ডাউনলোড কোটেশন অপশানে ক্লিক করে আপনি কোটেশন লেটারটি ডাউনলোড করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোটেশন ডাউনলোড করা যায় না, সেক্ষেত্রে আপনি কী করবেন, চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই, কোটেশন ডাউনলোড না করলেও হবে। এবং উপরে দেখবেন পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট যে অপশান, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম, আপনার বাবার নাম এখানে কিন্তু শো হবে। মিটারে যে ডিটেলস রয়েছে, কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবং ডান দিকে দেখবেন পে নাও একটি অপশান রয়েছে, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সুবিধা মতো পেমেন্ট যে অপশান রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন, করে আই এগ্রি যে অপশান রয়েছে আপনি আই এগ্রি অপশানে ক্লিক করবেন। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন রকম পেমেন্ট অপশান রয়েছে, সেই পেমেন্ট অপশান ব্যবহার করে আপনি কিন্তু পেমেন্ট করবেন। এখানে একটি পপআপ মেসেজ আসবে, এখানে কিন্তু আপনি ওকে করে দেবেন। সিকিউরিটি রিজনের কারণে এখানে কিন্তু পেমেন্ট যে অপশানগুলি রয়েছে এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়নি, সেজন্য আমি আপনাকে দেখাতে পারছি না। খুব সহজ পদ্ধতি, ইউপিআই অপশানে ক্লিক করবেন এবং ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন। আপনি যে কোনো ডিজিটাল পেমেন্টের অ্যাপ ব্যবহার করেন, স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে পেজটি কোনোভাবেই রিফ্রেশ করবেন না বা পেজটি কোনোভাবে কেটে দেবেন না, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে পেমেন্ট কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে, সেজন্য আপনি এই কাজগুলি করবেন না। পেজ রিফ্রেশ করবেন না বা পেমেন্টের সময় পেজটি কোনোভাবেই কেটে দেবেন না। আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন, পেমেন্ট করে দেওয়ার পর অপেক্ষা করবেন, দেখবেন পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে দেখবেন একটি রিসিপ্ট কপিও জেনারেট হয়ে যাবে।
আপনি দেখতে পাচ্ছেন পেমেন্টের যেই রিসিপ্ট কপি, এই রিসিপ্ট কপি আপনি কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন। এটা কিন্তু অনেকই মূল্যবান জিনিস। কারণ আপনি যে লোড এনহ্যান্সমেন্টের জন্য পেমেন্ট করেছেন, সেই পেমেন্টের কিন্তু এটাই প্রমাণ। এরপর আপনি কী করবেন? অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে দেখবেন? এখানে দেখবেন লোড এনহ্যান্সমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। পরবর্তীকালে আপনাকে কিন্তু স্ট্যাটাসও দেখতে হবে। এখানে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। যদি লেখা থাকে আগে থেকে কোনো রকম সমস্যা নেই, এবং দেওয়ার পর ডান দিকে ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন কোটেশন কমপ্লিটেড হয়ে গেছে। এরপর দেখবেন কালেকশন অর্থাৎ পেমেন্ট যে রয়েছে, সেই পেমেন্ট কিন্তু করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত এখানে শো হয়নি। কয়েক ঘন্টা পর বা কয়েকদিন পর এখানে কিন্তু দেখবেন গ্রিন টিক চলে এসেছে, এবং সার্ভিস কানেকশান এখানে পেন্ডিং লেখা রয়েছে, এখানেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে 10 থেকে 15 দিন মিনিমাম আপনি অপেক্ষা করবেন। এখানে দেখবেন সমস্ত কাজ হয়ে যাবে। তারপর দেখবেন যদি না কাজ হয়, সেক্ষেত্রে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি কিন্তু ইলেকট্রিক অফিসে যোগাযোগ করবেন। আপনার যে লোকাল কনজিউমার অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি যোগাযোগ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।